একসাথে প্রায় 400 তিমি আটকে গেল নিউজিল্যান্ডের গোল্ডেন বে সমুদ্র সৈকতে, যার মধ্যে 250টি তিমিকে ইতোমধ্যেই মৃত ঘোষণা করা হয়েছে। বাঁচানোর চেষ্টা চলছে বাকিদের। নিউজিল্যান্ডের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার এরকম ঘটনা ঘটল। এতগুলো তিমির মৃত্যুতে উদ্বিগ্ন প্রাণীবিজ্ঞানীরা। নিউজিল্যান্ডে এই দৃশ্য অবশ্য একেবারে বিরল নয়। প্রতি বছরই নিউজিল্যান্ডের ওই সমুদ্র সৈকতে একাধিক তিমি আটকে পড়ে। গোল্ডেন বের আশেপাশের বাসিন্দাদের তাই তিমি উদ্ধারের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু এতগুলো তিমি একসঙ্গে আটকে পড়ার ঘটনা এর আগে খুব একটা ঘটেনি। এর আগে মাত্র দুবার এর থেকে বেশি তিমি ওঠার ঘটনা ঘটেছে। 1918 সালে এই সমুদ্র সৈকতেই 1000টি তিমি উঠে এসেছিল। তারপর 1985 সালে অকল্যান্ডে 450টি তিমি উঠেছিল। প্রাণী সংরক্ষণ দফতরের রেঞ্জার কাথ ইনুট জানান, বৃহস্পতিবার রাত থেকে গোল্ডেন বে সমুদ্র সৈকতে একসঙ্গে অনেকগুলো তিমিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এমন কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল তখন থেকেই। সেই মতো উদ্ধারকারী দলও তৈরি ছিল। শুক্রবার দেখা যায় প্রায় 400 তিমি সমুদ্র সৈকতে পড়ে রয়েছে। এই দিন ভোর থেকেই উদ্ধারকারী দল কাজ করতে শুরু করে। ইতোমধ্যে প্রায় 100 তিমিকে গভীর জলে পাঠানো হয়েছে। কয়েক ঘন্টা পর যার মধ্যে আবার 50টি তিমি ফিরে এসেছে। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি আটকে পড়া 250টি তিমিকে। আপনারা দেখছেন ফ্রিকি নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেল ফ্রিকি নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা জানব কেন এমন হয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, তিমি বা ডলফিনের মধ্যেই এই ধরনের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এমন ব্যবহারের কোনো নির্দিষ্ট কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে এর পেছনে বেশ কতগুলো সম্ভাব্য কারণ সামনে এনেছেন তারা। যেমন, মাঝ সমুদ্র থেকে তুলনামূলক কম গভীরতায় তিমি সন্তান প্রসব করতে আসে, কিন্তু তুলনায় বেশি অগভীর জলে চলে এলে তারা আটকে যায়। একই রকমভাবে বয়স হয়ে গেলে অসুস্থ বা দুর্বল তিমিও সৈকতে এসে আটকে যায়। তবে এই দুই ক্ষেত্রেই এতগুলো তিমির একসঙ্গে আটকে পড়াটা অসম্ভব। নিউজিল্যান্ডের এই ঘটনার পেছনে দিক নির্ধারণের ভুল অথবা একের বিপদে অনেকের ঝাঁপিয়ে পড়া দায়ী থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। কিরকম? অনেক সময় এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য তিমি ভূচুম্বকীয় রেখা অনুসরণ করে থাকে। সেই রেখা সমুদ্র সৈকত বরাবর হলে তিমির দল সেখানে আটকে পড়ে। তিমির এই দলটির ক্ষেত্রেও এটা হতে পারে, অথবা এটা স্বজাতির বিপদে ঝাঁপিয়ে পড়ার ফলও হতে পারে। কারণ প্রাণী বিজ্ঞানীরা জানাচ্ছেন, তিমি কোনো কারণে সমুদ্র সৈকতে আটকে পড়লে সাহায্যের জন্য বার্তা পাঠায়, যা শুনে অন্য তিমিরাও এগিয়ে আসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।